আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখজনক। কারণ আমরা সবাই এই যে সামনের সারিতে কিন্তু আমরা থাকতে চাই। আমরা এখানে আসলে আসতে চাই না। আসলে কখনো কখনো আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয়। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলা শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। কিন্তু আমরা আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছি। পাশে আসলে সর্বসাধারণের দাঁড়ানো উচিত। আমার কাছে মনে হয় গাজীপুরে কিন্তু যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে কিন্তু তারা রাজপথ ছাড়েনি, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুসলিম সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল। আমরা আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক, যাদের কাজে কিছুটা বিপজ্জনক, তবে যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সাংবাদিকরা আরো খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে। সবাইকে ধন্যবাদ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বলবো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটার জন্য হুলস্থুল পড়ে গিয়েছিল পুরো প্রশাসনে, অথচ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই। আমরা আপনাদের কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবেন এবং পরবর্তীতে এ ধরনের একটি ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে, বিশেষ করে আমাদের সাংবাদিক নেতাদেরকে বলবো, আপনারা রাষ্ট্রপক্ষ কিংবা দলীয় কোনো লেজুর ভিত্তি না করে সাংবাদিকদের কল্যাণে, আমাদের সহকর্মীদের সুরক্ষার জন্য আপনারা সর্বোচ্চ উদ্যোগ নিন, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। নদীর সকলে কন্ট্রোল করা হয়েছে, তারপর হলো আসলে পরবর্তী সিরিয়াল হয়তো আমি আপনি আপনারা সবাই হতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমাদের যে দায়িত্বটা, এটা আসলে কে পালন করবে? কোন সরকার আসলে সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা, অর্থাৎ সাংবাদিকদের সক্রিয় তথ্য সক্রিয় করার যে কথা, সেটি কিন্তু কেউ রাখে না। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার তারা আসে, প্রতিশ্রুতি দেয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে, কিন্তু এই যে সমবেদনা দেওয়ার মধ্যে যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সমবেদনা চিরকাল থেকে যায়। আমাদের এই দায়কার, এটা আমার জানা নেই। এই আক্ষেপ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।